হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদ উপলক্ষে আমাদের বাসায় সব ফুপিরা এসেছিল। আইনো আমরা সব থেকে লেট ঈদ ব্লগ পোস্ট করছি। সবার এত সুন্দর সুন্দর ঈদের ব্লগগুলো দেখে আমি তো লিটারেলি হতাশ যে আমরাই এখনো সব থেকে লেট করে ঈদ ব্লগ পোস্ট করছি। বাট বেটার লেট দেন নেভার। ফাইনালি পোস্ট তো করতে পারছি, এটাই বেশি। আসলে লাস্ট কয়েকদিন ধরে এত বেশি ব্যস্ত ছিলাম যে একটা ভিডিও আমরা এডিট করতে পারিনি। এর মধ্যে ঈদে গরমের মধ্যে ঘোরাঘুরি করে আমার সামাইরা পাখি খুবই অসুস্থ। সো কালকে যে এডিট করবো সেটাও পসিবল হয়নি। এই ভিডিওটা হচ্ছে ঈদের পরের দিনের। সো ফুপিরা আসবে তাই আম্মু একদম সকাল থেকেই সব রান্নাবাড়ি শুরু করে দিয়েছিল। আমি ঈদের দিন শ্বশুর বাড়ি গিয়েছিলাম, ওখানে আসতে আসতে আমার রাতের 12টা। সেই ব্লগটাও পোস্ট করব, একে একে সব ব্লগ পোস্ট করব, একটু ওয়েট করো সবাই। তো এখানে ফার্স্টে আম্মু রোস্টের প্রিপারেশন করছিল। রোস্টের জন্য যে বাটাবাটি করার সব করে ফেলেছিল। এখন হচ্ছে আমি একটা চিলি চিকেন কারি রান্না করব, সেটার প্রিপারেশন হচ্ছিল। এই তো রোস্ট রান্না অলমোস্ট শেষ। আম্মু উপরে পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিল। সো আমার চিলি চিকেন রান্না করার জন্য চিকেনটা যেভাবে ফ্রাই করে নিতে হয় আমি সেভাবে ফ্রাই করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি আজকে কোনো কাজই করি নাই, আম্মু আর অমিয়া মিলে সব কাজ করেছে। ডেজার্টগুলো আম্মু আর অমিয়া মিলে বানিয়েছে, কারণ আমি গতকালকে থেকে অ্যাকচুয়ালি অনেক বেশি ব্যস্ত, তাই কিছুই আম্মুদেরকে হেল্প করতে পারিনি আজকে এই প্রোগ্রামটার মধ্যে। আজকের ভিডিওটা অনেক বেশি মজার হবে, তাই ভিডিওটা একটু স্কিপ না করে কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে। সো চিলি চিকেন রান্না করার জন্য যে সসটা প্রিপেয়ার করার দরকার ছিল আমি সেটা প্রিপেয়ার করে নিয়েছি। এখন সসটা হচ্ছে গিয়ে সবকিছুর মধ্যে দিয়ে আমি লাস্টে চিকেনগুলো এখানে ছেড়ে দিয়েছি। এই চিকেনটা আমার হাতের অনেক বেশি মজার হয়, সবাই অনেক বেশি পছন্দ করে। এখন সবার লাস্টে হচ্ছে কি আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। ফাইনালি আমার চিলি চিকেনটা হয়ে গিয়েছে। তো এখন অলমোস্ট বিকাল, আমাদের সব কাজ শেষ, আমরা লাঞ্চও করে ফেলেছিলাম। এখন অমিয়াকে আম্মু বললো যে তুমি প্লেট ডিশ যা যা বের করা আছে সবকিছু একটু বের করে টেবিলটা সেট করে ফেলতে, বিকজ আম্মু আজকে অনেক টায়ার্ড। বিকজ আম্মু তার ননদের জন্য আজকে সবকিছু নিজের হাতে রান্না করেছে, আর হেল্পিং হ্যান্ডরা তো ঈদের ছুটিতে গিয়েছে। সো বাসার সব কাজ এখন আমাদেরকে নিজেদেরকেই করতে হবে। আর অমিয়ার ইন্টার্নশিপের 3 দিন ছুটি ছিল, মানে ঈদের আগের দিন, ঈদের দিন আর তার পরের দিন, আর একদিন হচ্ছে অমিয়া এক্সট্রা ছুটি বাড়িয়ে নিয়েছে নিজে থেকে, যেটা ওর ছুটির মধ্যে কাউন্ট হবে। তো এসে দেখলাম সবকিছু শেষ করার পর অমিয়া সামের হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল। বিকজ সামেরা হঠাৎ করে এসে বলে যে আমার একটা হাত খালি আছে, মাম্মা প্লিজ এটার মধ্যে মেহেদি দিয়ে দাও। সো কিছু করার নেই, বাচ্চা আবদার করেছে, তা তো দিতেই হবে। সব কাজ শেষ করার পরে শুধু পোলাওটা রান্না বাকি ছিল, এটা আম্মু সবার লাস্টে রান্না করেছে। সো এখন হচ্ছে গিয়ে সবকিছু ডান। সামেরার হাতে অমি অর্ধেক মেহেদি দিয়েছে, বাকিটুকু আমি দিয়ে দিচ্ছিলাম, এভাবেই আর কি। বিকজ সবার এখানে ব্যস্ততা ছিল, এক একজন এক একটা কাজ করছিল। তো এখন হচ্ছে আজকে আমি যে আউটফিটটা পরবো সেটা তোমাদেরকে একটু দেখাই। এটা একটা টিকটক পোস্ট করেছিলাম, এরপর থেকে তো সবার অনেক কোয়ারিজ, অমিয়া সামের আউটফিটটা কোত্থেকে নিয়েছে, আমারটা কোত্থেকে নিয়েছি, এটার একটা সেপারেট ব্লগ পোস্ট করব, সেখানেই তোমাদেরকে ডিটেলস সবকিছু দেখিয়ে দিব। যাই হোক, সব কাজ শেষ করে এবার নিজের একটু রেডি হয়ে নিচ্ছিলাম। ঈদ বলে কথা, যার বাসায় দাওয়াত হোক না কেন, যতই কাজ করা হোক না কেন, মেয়ে মানুষের তো মেকআপ ছাড়া ঈদ চলবে না, এটা খুবই ম্যান্ডেটরি একটা জিনিস। সো আমরা সবাই যে যার মতো রেডি হয়ে নিচ্ছিলাম, একদম সিম্পল ভাবে রেডি হয়েছি, যেহেতু আমাদের বাসায় আমরা দাওয়াত হোস্ট করছি আজকে। মানে আমাদের হাতে অতটা টাইম ছিল না রেডি হওয়ার, তারপরও যতটুকু পেরেছি ঝটপট রেডি হয়েছি। আমি যে হাইলাইটারটা এখন ইউজ করছি এটা এত বেশি পিগমেন্টেড, দেখতেই পারছো, আমি দিয়েই বলছিলাম যে ওয়াও। সো এই তো ফাইনালি আমি রেডি, অমিয়ার সামেরাও রেডি। আজকে অমিয়ার সামেরা টুইনিং করেছে। প্রতিবার ঈদে আমি আর আমার মেয়ে টুইনিং করি, তো এবার অমি আমাকে আগেই বলে রেখেছিল যে এবার তুমি আর সামেরা টুইনিং করতে পারবে না কোনোভাবেই, এবার আমি আর সামেরা ম্যাচিং আউটফিট পরবো। সো যেমন কথা তেমন কাজ। এই আউটফিটগুলো আমরা কিভাবে মেক করেছি সবকিছু একটা ডিটেলস ব্লগ পোস্ট করবো। সো দেখতে দেখতেই ফুপিরা চলে আসলো। ফার্স্টেই বানি ফুপি আসছে, তো এসেই বলছিল যে সবাই সালাম করো সালাম করো। ফুপি সালামি নিয়ে একদম রেডি ছিল, সালাম করবা আর হচ্ছে সালামি নিয়ে যাবো তাড়াতাড়ি করে। তো এই জন্য এখানে আমরা একটু হাসাহাসি করছিলাম। ফুপি সবাইকে এসেই আগে সালামি দিয়ে দিল। ঈদ মানেই তো হচ্ছে আগে সালামি, তারপর বাদ বাকি কথা। যাই হোক, ফুপি এখানে চলে আসছে। সনিতানি ফুপি এখনো আসে নাই, ফুপিরা হচ্ছে রাস্তায় ছিল। সো আমরা ওয়েট করছিলাম যে ফুপিরা কখন আসবে। এর মধ্যে আমরা গল্প সল্প করছিলাম, আর ফুপি এসে আসার আগেই বেসিক্যালি বলেছিল যে হাতে মেহেদি দিয়ে দিতে হবে। সব ফুপিরে আসার আগে বলেছিল হাতে মেহেদি দিয়ে দিতে হবে। যাই হোক, সনিতানি ফুপিও চলে আসছে। আর ফুপিরা মানেই হচ্ছে হাসাহাসি। আমার ফুপিরা যেখানে থাকবে সেখানে এমন কেউ নেই যে না হেসে থাকতে পারবে। তানিয়া ফুপি সবার সালামি দেওয়া শেষ। এখন সনি ফুপি বলছিল যে আমার পায়ে ব্যথা, আমার পায়ে ধরে কেউ সালাম করবা না। সো যাই হোক, ফান করছিল। এই তো সবার থেকে সালামি কালেক্ট করা শেষ। আর আমার সামাইরা পাখি এবার ঈদে হচ্ছে গিয়ে কে সালামি দিবে, ওর দাদা দাদু চাচা চাচু ফুপি খালা নানু কারো কাছ থেকে সালামি বাদ যায়নি। অ্যাকচুয়ালি বাচ্চাদেরই তো ঈদ, ওদের কাছে ঈদ মানেই সালামি। সে সবার কাছে গিয়ে গিয়ে বলছিল ঈদ মোবারক, সালামি দাও। আমরা তো এটা নিয়ে হাসতে হাসতে সে। সো যাই হোক, ফুপির আসার আগে বলে এসেছিল কোনো ফুপি হাতে মেহেদি দেয়নি, আমরা যেন আসার পর মেহেদি দিয়ে দিই। সব থেকে
থেকে স্যাডেস্ট পার্ট হচ্ছে এবার ঈদে আমি এখনো মেহেদি দিতে পারিনি। তো আমি আর তানি ফুপির হাতে, আমি হচ্ছে সোনি ফুপি আর বানি ফুপির হাতে মেহেদি দিয়ে দিয়েছিলাম। আমি তেমন একটা ভালো ডিজাইন করতে পারি না, তারপর যতটুকু পারি চলে বলে কথা। আজকে আমার সোনি ফুপি এত সুন্দর একটা পাকিস্তানি ড্রেস পরে আসছে ল্যাভেন্ডার কালারের মধ্যে। ফুপি সবাইকে এটাই দেখাচ্ছিল, ফুপির সুন্দর ড্রেসটা। শ্রাবণীকে বলছিল যে সুন্দর করে ভিডিও করো। সো যাই হোক, এখানে খুব সুন্দর করে ভিডিও নেওয়া হয়েছে ফুপির একটা। আমার ফুপিরা মাশাল্লাহ মাশাল্লাহ এত ফানি যে ওনাদের সাথে যে যেখানে থাকবে সেখানে সে হাসতে বাধ্য। ফুপিরা সবাই এত পজিটিভ মেন্টালিটি। সবাই আসার পরে টুকিটাকি চা নাস্তা ডেজার্ট খেয়েছিল শুধু। এরপর তো আমরা মেহেদি দিতে বসে গিয়েছি। সবার এর মধ্যে অনেক ক্ষুধা পেয়েছে, বাচ্চাদেরও ক্ষুধা পেয়ে গিয়েছিল। তো এখন আমরা খাবার টেবিল সার্ভ করে ফেললাম যা যা ছিল। আজকে আম্মু অনেক কিছু রান্না করেছিল, তাও সব কিছু নিজের হাতে করেছিল। ডেজার্টগুলো আম্মু আমিয়া মিলে করেছিল ঈদের আগের দিন। অ্যাকচুয়ালি আমি ঈদের আগের দিন, ঈদের দিন একদিনও বাসায় ছিলাম না। সো আমি আজকে কোনো রান্নাবাড়িতেই কোনো হেল্প করতে পারিনি। এখন আমিয়া সুন্দর করে টেবিল ডেকোরেশন করছিল। আমরা হচ্ছে গিয়ে সব ফুপিতে লেফট হ্যান্ডে মেহেদি অ্যাপ্লাই করেছিলাম, কারণ সবাই খাবার খাবে আর টানি ফুপি তো স্পুন দিয়ে খাবার খাবে। সো ফুপি দুই হাতেই অ্যাপ্লাই করেছিল যাতে খাবার খেতে কোনো প্রবলেম না হয়। যাই হোক, খাবার খেয়ে সবাই অনেক অনেক প্রশংসা করেছে আম্মু আর অমিয়ার। আর ডেজার্টগুলো সবাই অনেক বেশি প্রশংসা করেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ঈদের টাইমে আসলে ফ্যামিলি গেট টুগেদারগুলো অনেক বেশি মজার হয়। আর ঈদে এরকম ফ্যামিলি গেট টুগেদার যদি একটা দুইটা না হয় তাহলে ঈদ একদম মাটি মাটি আর ইনকমপ্লিট মনে হয়। সো বাচ্চারা হচ্ছে গিয়ে বেডরুমে বসেছিল আর বাকি সবাই ডাইনিং স্পেসে একসাথে বসতে পারেনি। বাচ্চাদের খাবার দাবার হচ্ছে আমরা আলাদা সার্ভ করেছিলাম। তো যাই হোক, ডেজার্ট খেয়ে বানি ফুপি অনেক বেশি প্রশংসা করছিল, স্পেশালি অমিয়ার ক্রিম কুনাফাটার। অমিয়া এই সেমাইটা এত মজা করে সত্যি কথা বলতে। এই সেমাইটা কোনো বছর আমরা রান্না করি না, প্রতি বছরই অমিয়াই রান্না করে। আমাদের ফ্যামিলি ব্লগগুলো তোমরা সবাই অনেক বেশি পছন্দ করো। সো আমাদের ফ্যামিলি ব্লগগুলো দেখে একবার হলেও মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবে না। আমার একটা পেজ আছে, এক্সেলেন্ট, থ্যাংক ইউ। তোমরা এত সুন্দর সুন্দর খাবার কি করে করেছো? আমাদের ফুপিরা যে এত আর্টিস্টিক, আমরা তাদের থেকে সবকিছু শিখেছি একদম। I'm just surprised. এই যে এটা অমিয়া করেছে, এটা অমিয়া করেছে। ডাক্তার যতটা ভালো তার থেকে রঞ্জনা অনেক বেশি ভালো। শোনা ব্যস্ত, আমি এসে কথা বলতে পারবো না। ঠিক আছে। সবাই ডেজার্ট গুলো খেয়ে সবাই সুন্দর সুন্দর রিভিউ দিয়ে দিল। তানি ফুপু বলছিল যে আমি খাওয়া এতটাই ব্যস্ত যে আমি রিভিউ আর মনের ভাব প্রকাশ করতে পারছি না। সো যাই হোক, ফুপিরা সবার জন্য আইসক্রিম নিয়ে আসছে, এক বক্স কোন আইসক্রিম নিয়ে আসছে। এখন খাওয়া দাওয়া শেষ করে ডেজার্ট খাওয়ার পালা। আমার সামনে এমনিতেই তো ঈদের দিন ধরে একটু সিক ছিল, গরম ঠান্ডা লেগে গিয়েছিল। এখন এর মধ্যে আইসক্রিমটা খেয়ে ওর পুরাই গলাটা ভেঙে যায়। কিছু করার নেই, বাচ্চা মানুষ আইসক্রিম দেখলে কন্ট্রোল করতে পারে না। অ্যাকচুয়ালি আমরা নিজেরাই তো আইসক্রিম দেখলে হচ্ছে কি আমাদের কন্ট্রোল করতে পারি না। সো যাই হোক, এখানে ফুপিরা চলে যাচ্ছে, বিদায় টাইম, রাতের অলমোস্ট 12টা বাজে। এখন আমি মানহার চুলে কিছু ক্লিপ লাগিয়ে দিচ্ছিলাম। মানহার সামারের ক্লিপগুলো খুব বেশি পছন্দ, তো আমি কয়েকটা ক্লিপ এখান থেকে মানহার চুলে লাগিয়ে দিলাম। তো যাই হোক, আমাদের এই ড্রেসগুলো, ড্রেস মেকিং ব্লগটা কে কে দেখতে চাও এটা কমেন্ট করে জানাও, তাহলে আমি ভেরি সুন ব্লগটা পোস্ট করে দিব। এখন হচ্ছে ফুপিদের বিদায় টাইম। সো আজকের দিনটা অনেক বেশি ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই হচ্ছে ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান।